পরেও মুসলমান প্রতিবাদ করতে পারে না, সংখ্যা লঘুদের অত্যাচারের প্রতিবাদ করতে পারে না। সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠদের মেয়েদের ইজ্জতকে নষ্ট করবে, পর্দা আব্রুকে নিয়ে টানাটানি করবে, করছে এগুলো স্কুল কলেজে। যে সহশিক্ষার যে অভিশাপ, সেই অভিশাপের কারণে বহু তরুণীকে ওখান থেকে ফাঁদে ফেলে এদের সম্ভ্রমকে নষ্ট করে দিচ্ছে। অথচ তারা মুসলমানদের মেয়ে, না পারে বলতে লজ্জায়, না পারে শেয়ার করতে, চরিত্র নষ্ট করে দিচ্ছে। মাদ্রাসার মেয়েগুলো টার্গেট, তাদেরকে তো সহজেই সহশিক্ষা না হওয়ার কারণে তাদেরকে ফাঁদে ফেলতে পারে না, এই জন্য তাদের পিছনে লেগে থাকে, রাস্তায় উৎপেত থাকে বখাটেরা। এবং এদের এই হিন্দুরা, অমুসলিম ইসকনের সদস্য হিন্দুরা এদের টার্গেট, মুসলমানদের মেয়েদেরকে এভাবে হারাম রিলেশনের ফাঁদে ফেলে এরপর তাদের সতীত্বকে নষ্ট করে ছেড়ে দেওয়া। তাদের মুসলমানদের মেয়েদের, হিন্দুদের সন্তান মুসলমানদের মেয়েদের গর্ভে জন্ম দেওয়ার এক খারাপ পরিকল্পনা নিয়ে তারা অগ্রসর হচ্ছে। এগুলোর বিরুদ্ধে মুসলিম অভিভাবককে সচেতন করার কারণে একজন খতিবকে অপহরণ করা হয়েছে। সে বিষয়ে রাষ্ট্র কতটা অগ্রসর, এ বিষয়ে এক অবর্চীন সরকার আমরা দেখছি। এ ব্যাপারে কোনো মাথা ব্যথা তাদের নেই। একজন খতিব অপহরণ হচ্ছে, একজন ইমাম কতটা অনিরাপদ। এই আশ্চর্যজনক অবস্থা হচ্ছে, জীবিত নয়, এতটাই যে চারিত্রিক অধঃপতন হয়েছে গুনাহের মধ্যে ডুবন ধরার কারণে, এবং দ্বীনের আলো তার ভেতরে নাই, এ কারণে অজ্ঞতা এবং মূর্খতা, আল্লাহর ভয় না থাকার কারণে এরকম নাম কেবস্তে মুসলমান, এই ধরনের ব্যক্তির হাতে একটা মৃত তরুণীর লাশ পর্যন্ত নিরাপদ নয়। এদেশে এমন ঘটনাও আছে, এক তরুণী আত্মহত্যা করেছে, সেটা তার ভিন্ন গুনাহের ব্যাপার, আত্মহত্যা করা। এই লাশ যখন মর্গে আনা হয়েছে, তো সেই মর্গে তার লাশের সাথে ধর্ষণ করা হয়েছে, লাশের সাথে এই অপকর্ম করা হয়েছে। কোন দেশে আমরা বসবাস করছি? একটা লাশ পর্যন্ত এই দেশ নিরাপদ নয়, জীবিত মানুষ তো দূরের কথা। একটা মেয়ের লাশ পর্যন্ত একজন খারাপ মানুষের হাত থেকে নিরাপদ নয়। লাশের সাথে এই জঘন্যতা, এই কুকর্ম করা, কতটা জঘন্যতা, কতটা অমানবিকতা এদেশে আমরা দেখছি। এই সকল ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। আমাদের মেয়েরা, আমাদের সন্তানেরা দ্বীনের যদি শিক্ষা, আল্লাহর ভয়ে, যে কথা বলছিলাম যে আল্লাহর রংকে আঁকড়ে ধরো, আল্লাহর রংকে যদি আমি তার ভেতরে না দিই, তাহলে আমাদের সন্তানেরা বড় হয়ে এই ধরনের অবস্থার সম্মুখীন হবে। সন্তানদের ব্যাপারে, নিজের ঈমান ও ইসলামের ব্যাপারে আল্লাহর হুকুম হচ্ছে সচেতনতা। খুযু হিযরাকুম, আত্মরক্ষা করো, আত্মরক্ষা করো, নিজেকে বাঁচাও, নিজের ঈমানকে বাঁচাও, দ্বীনকে বাঁচাও। দ্বীনের হেফাজত তোমার দায়িত্ব। যে দ্বীন আমি আল্লাহ তোমাকে দান করেছি, সেই দ্বীনকে হেফাজত করা তোমার দায়িত্ব। তোমার সন্তানের ভেতরে দ্বীন ঢোকানো, সন্তানের দ্বীনদারির খোঁজ খবর নেওয়া তোমার দায়িত্ব, এটাও আমানতের অন্তর্ভুক্ত। তো সেই জন্য দেখা দরকার যে আমাদের সন্তানেরা, ছেলে হোক মেয়ে হোক, কার সাথে উঠা বসা করে, ছেলে বন্ধু কারা, মেয়ের বান্ধবী কারা, তাদের চরিত্র কেমন। আল মারউ আলা দীনি খলীলিহি, হাদিসে নবীজি বলেন, মানুষ তার বন্ধুর স্বভাবের উপরে প্রতিষ্ঠিত। যার সাথে উঠা বসা করে, ভালো হোক মন্দ হোক, সেই স্বভাবটাই তার ভেতরে প্রতিষ্ঠিত হয়, স্টাবলিশড হয়। ভালো সঙ্গ লাভ করতে পারে, ভালো চরিত্র আসে, ভালো প্রভাব আসে। আর যদি মন্দ চরিত্রের অধিকারী হয়, তাহলে মন্দ চরিত্রের সেই মন্দ স্বভাবগুলো বন্ধুর ভেতর থাকার কারণে, তার সাথে উঠা বসার কারণে
সেই স্বভাব, সেই মানসিকতা, সেই চেতনা তার ভেতরেও কাজ করে। তার নাস্তিকের সাথে উঠা বসা করলে, যে আল্লাহকে বিশ্বাস করে না, তার সাথে উঠা বসা করলে কি হবে? সে একজন মুসলিম যদি একজন নাস্তিকের সাথে উঠা বসা করে, তো সেই মুসলিমের ইমানের হালাত কি হবে, ইমানের অবস্থা কি হবে? কারণ সে তো এমন লোকের সঙ্গ লাভ করেছে যে ইমানকেই বিশ্বাস করে না, যে আল্লাহকেই বিশ্বাস করে না, স্রষ্টাকেই মানে না। তার সাথে চললে সে মুসলিম লোকটার ধ্যান ধারণা, চিন্তা চেতনা, মন মানসিকতা কি হবে? এই জন্য হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক সঙ্গের দৃষ্টান্ত দিয়েছেন। ইন্নামা মাসালুল জালিসিস সালিহি ওয়াসু, যে নেক সঙ্গীর দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার ন্যায়। আতর বিক্রেতার কাছে গেলে আপনি কিছু আতর আপনাকে এমনিতে সে দিতে পারে, দোকানে যাওয়ার কারণে সৌজন্যতা বোধ, একটু আতর লাগিয়ে দিল। এই সৌজন্যতা তো মুসলমানদের মধ্যে থাকা চাই। আপনি কারো কাছে গেলেন, সৌজন্যতা রক্ষা করা এটা আমাদের দায়িত্ব, ভদ্রতা ইসলামের শিক্ষা। আতর লাগিয়ে দিল, অথবা আপনি আতর ক্রয় করলেন, নবীজি বলেন, অথবা আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণটা অনুভূত হবে তোমার। তিনটির কোনো একটা হবেই, হয় আতর সে দিবে, বা আপনি কিনবেন, অথবা আতরের ঘ্রাণ আপনার নাকে আসবে। তো এটার তিনটির কোনো একটি হবে, তো ফায়দা এখানে আছে। তো নেক সঙ্গীর দৃষ্টান্ত হচ্ছে এমন, নেক সঙ্গীর সাথে থাকলে দুনিয়াতে উপকার আছেই। আর অসৎ সঙ্গীর উদাহরণ কেমন? নাফিখিল কি, যে কামারের মতো। কামার তার লোহার দোকানে সে সব সময় আগুন জ্বালিয়ে কাজ করতে থাকে। তো এই কামারের কাছে গেলে কি হবে? ইম্মা আন্ত হরিকা সিয়াবাক, তোমার কাপড়কে সে পুড়িয়ে দিবে। ইম্মা হরিকা সিয়াবাক, তার পাশে বসলে আগুন লাগতে পারে। ইম্মা তাজিদা মিন রিহান মুনকিনা, আর না হয় এতটুকু না হবে, তার দোকানে গেলে তোমার নাকে দুর্গন্ধ আসবে, পোড়া গন্ধ আসবে, কোনো ফায়দা নাই, বোঝানোর উদ্দেশ্য কোনো ফায়দা নেই। তো ঠিক তেমনি ভাবে অসৎ সঙ্গীর সাথে থাকলে কোনো ধরনের ফায়দা নেই, উপকারিতা নেই, ক্ষতি ছাড়া। তো সেজন্য বন্ধু বান্ধবের ব্যাপারেও ইসলামের নীতিমালা আছে। কাকে গ্রহণ করব? অমুসলিমকে বন্ধু বানানো এ তো আরো আগেই নিষেধ। অমুসলিমকে বন্ধু বানানো যাবে না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিন মিন দুনিল মুমিনিনা আউলিয়া। মুসলমান ইমানদার ছাড়া কোন ব্যক্তিকে যেন বন্ধুরূপে গ্রহণ করতে না করে। যদি করে, আমাইয়া ফাল যালিক ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। কোন মুসলিম যদি অমুসলিমকে বন্ধু বানায়, আল্লাহ বলছেন আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। তো আল্লাহর সাথে সম্পর্ক না থাকা, এটা কত বড় বঞ্চিত হওয়ার আলামত, কত বড় দুর্ভাগা হওয়ার আলামত, যে আল্লাহর সাথে, আপন স্রষ্টার সাথে তার সম্পর্কই নেই। এই মানুষটা কতটা দুর্ভাগা এবং কত বড় বঞ্চিত মানুষ, কত বড় পোড়া কপালওয়ালা, যে আল্লাহর সাথে সম্পর্কই নেই। সেই মানুষ যার তার রবের সাথে সম্পর্ক নাই, সে তো মানুষই নয়, তার ভেতরে মনুষ্যত্বই তো নেই, সে পশুর চেয়েও নিকৃষ্ট। কে বলে? কোরআন বলে। কোরআন তাকে নিকৃষ্ট বলেছে, পশুর চেয়ে অধম বলেছে। যাদের রবের সাথে সম্পর্ক নাই, রবের পরিচয় তার সামনে নাই, যে রবকে মানেই না, রবের পথেই চলে না, হাঁটে না, এই লোকটাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন কাল আনআম, শুধু নয় বাল হুম আদাল, চতুষ্পদ জন্তু তার চেয়ে ভালো। যে শূকর নিকৃষ্ট প্রাণী, শূকর নিকৃষ্ট প্রাণী, নাপাক প্রাণী, যার শরীরের সাথে আপনার শরীর লাগলে আপনার হাত নাপাক হয়ে যাবে, আপাদ মস্তক সে নাপাক, খাওয়া তো হারাম মুসলমানের জন্য তার গোশত। সেই শূকর পর্যন্ত আল্লাহর তো মাখলুক, সে আল্লাহর কাছে তাদের ব্যাপারে বদদুয়া করে যারা ফজরের সালাতে শরীক হয় না।
যেখানে নিকৃষ্ট প্রাণী শূকর পর্যন্ত আল্লাহর কাছে বদদোয়া করে তার জন্য যে লোকটা ফজর পড়ে না। তো কোরআনে কারিমের সূরা আরাফে আল্লাহ বলেন যারা চতুষ্পদ জন্তু নয় শুধু, বরং তার চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা উদাসীন আল্লাহর থেকে, আল্লাহর দিন থেকে, আল্লাহর রং থেকে। তো আল্লাহ বলেন যে ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চেয়ে শ্রেষ্ঠ রং কার, উত্তম রং কার? আমি যদি তাকওয়ার রং ধরি, আমি যদি পবিত্র জীবনের রং ধরি, আমি যদি নবীর আদর্শের রং ধরি, তাহলে এই রঙের চেয়ে দামি রং পৃথিবীতে আর নেই। এই রংটা, এই বেশভূষা, এটা আমাকে আল্লাহর রহমত আমার জীবনে আনবে। আমার আমল যদি সহি হয়, আমার আমল যদি আমি সঠিক করতে পারি, তাহলে আল্লাহর রহমত আমার জীবনে আসবে। আমল সঠিক কিভাবে হবে? আমল সঠিক হওয়ার জন্য আল্লাহর ভয় অন্তরে আনা উচিত। যে আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহকে ভয় করে সঠিক কথা বল, সঠিক কথা বলো। সঠিক কথা বলা এটা আল্লাহর নির্দেশ। যে কথা সঠিক নয় সেটা না বলা। গুনাহের পথ থেকে ফিরে আস। জিনা, ব্যভিচার, এগুলো এতটাই মারাত্মক যে হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, ইযা জানার রাজুলু, যখন কোনো ব্যক্তি জিনা ব্যভিচারে আক্রান্ত হয়, লিপ্ত হয়, খারাজা মিনহুল ঈমান, ঈমান তার থেকে বের হয়ে যায়। ঈমান বের হয়, ঈমান তার থেকে বের হয়ে যায়। কত বড় মারাত্মক কাজ এটা, কত বড় জঘন্য গুনাহ যে আল্লাহ বলেছেন ইন্নাহু কানা ফাহিশা, এটা তো অশ্লীল কাজ, মাকাতা, এতটাই ঘৃণ্য কাজ যে আল্লাহর রাগ নিয়ে আসে। আল্লাহ গুসা হন, আল্লাহ ক্রোধে ফেটে পড়েন যখন কেউ জিনা করে। এক হাদিসে আসছে যে লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন ব্যক্তি যখন জিনা করে, ব্যভিচারে লিপ্ত হয়, সে ঈমানদার থাকে না। ঈমান বের হয়ে যায় তার থেকে, মাথার উপরে মেঘমালার মতো থাকে তার উপরে। যখন জিনার শেষ সাথে ঈমান ফিরে আসে, ঈমানও লজ্জা পায় কাজকে, ঈমান এটাও লজ্জা পায় কাজকে জিনা করে। এই জন্য ব্যক্তির সাথে ঈমান থাকেই না। ঈমান বলে তুই এত বড় নিকৃষ্ট যে আমি তোর সাথে থাকতেই পারি না এর মধ্যে। তো যেই কাজ করে কতটা নিকৃষ্ট যে ঈমান পর্যন্ত তাকে ঘৃণা করে, ঈমান তার সাথে থাকেই না, বের হয়ে যায় তার ভেতর থেকে ঈমান। এটা আল্লাহ রাগ নিয়ে আসে। সাবিলা, এটা কোনো ভালো পথ নয়। এই পথে যে কাজগুলো মানুষকে উদ্বুদ্ধ করে, সেই কাজগুলো কোনো ভালো কাজ নয়। সেই জন্য আল্লাহ তাআলা জিনা ব্যভিচার দিকে উদ্বুদ্ধকারী সমস্ত জিনিসকে হারাম করে দিয়েছেন। প্রধান ভূমিকায় হচ্ছে চোখের অপদৃষ্টি, এটার থেকে জিনা তৈরি হয়, জিনা তৈরি হয়। জিনার ভীতি হচ্ছে অপদৃষ্টি, কুদৃষ্টি, ওটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, এটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াল্লাহি লাউ রাআইতু ইমরাআতি মা গায়রি, আমি যদি আমার স্ত্রীকে কখনো অন্য কোনো পুরুষের সাথে দেখি, তাহলে আমি কি করব জানো? আমি লা দারাবতুহু বিসাইফি গায়রা মুসফাহিন, আমি ওই পুরুষটাকে একেবারে তরবারি দিয়ে তার গর্দান উড়িয়ে দিব। কত বড় আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষ, যে আমি যদি আমার স্ত্রীকে অন্য পুরুষের সাথে দেখি, আমি এই পুরুষটাকে তার গর্দান ফেলে দেব। নবীজি বলতেছেন এই কথা শুনে, আতাজাবুনা মিন গায়রাতি সাম, সাদের এই আত্মমর্যাদা বোধ দেখে তোমরা কি বিস্মিত হচ্ছ? আল্লাহ লা আনা আগয়ারু মিন, আমার আত্মমর্যাদা বোধ তার থেকে আরো বেশি, আর আল্লাহর আত্মমর্যাদা বোধ আরো বেশি আমার থেকে। আমিন গায়রাতিল্লাহ হারামাল ফাওয়াহিশ, আল্লাহ আত্মমর্যাদা বোধের কারণে আল্লাহ তাআলা যাবতীয় অশ্লীলতাকে হারাম বলে ঘোষণা করেছে, বাহ্যিক আভ্যন্তরে। তো অথচ আমরা আমাদের স্ত্রীদের সাথে এমন আচরণ বা এমন সুযোগ করে দেই পর পুরুষের সাথে, যে
সাদ ইবনে উবাদা আল্লাহর নবীর সাহাবীর আত্মমর্যাদা বোধ দেখো। আর আমরা কি করি আমাদের স্ত্রীদেরকে অন্যদের সাথে, যাদের সাথে পর্দা করার বিধান, তাদের সাথে কথা বলার সুযোগ করে দেই, তাদের সামনে যাওয়ার সুযোগ করে দেই। কথা না বললে বলি এটা অভদ্রতা, পর্দা মেনটেন না করলে বলি পর্দা মেনটেন যদি সে করে তো এটাকে বলি অভদ্রতা। পর্দা মেনটেন করাকে বলা হচ্ছে অভদ্রতা, অথচ পর্দা মেনটেন না করা এটা সবচেয়ে বড় অসভ্যতা, এটা অশ্লীলতা, এটা অভদ্রতা। যে পর্দা করে না সে অসভ্য, যে আল্লাহর বিধান পর্দা পালন করে না, যে স্বামী তার স্ত্রীকে পর্দা করে না, সে সবচেয়ে বড় সমাজের মধ্যে অসভ্য লোক, সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক সে। পর্দা মেনটেন করা কি বলতেছে অসভ্যতা, এটা নাকি অভদ্রতা। খালা শ্বশুর, মামা শ্বশুর, খালু শ্বশুর, তাদের সামনে তো যাওয়া জায়েজ নেই। তাদের সামনে আপনি আপনার স্ত্রীকে বাধ্য করলেন যেতে না করে বলছেন এটা অভদ্রতা। তার মানে সে আল্লাহর বিধান মানছে, আল্লাহর বিধান পালন করতে চায়। আল্লাহর বিধান পালন করাকে যদি আমি অভদ্রতা বলি তাহলে পালন না করা কি? আমাদের সমাজে বহু মুসলমান এই পর্দা মেনটেন করতে চায়, স্ত্রী দিনের পথে চলতে চায়, স্বামী চায় না সে দিনের পথে চলুক। স্বামী চায় সে খোলামেলা উন্মুক্ত প্রদর্শনীতে নিজেকে প্রদর্শন করুক, সে নিজেকে মেনে ধরুক পর পুরুষের সামনে। অথচ সাদ ইবনে উবাদা কি বলছেন যে আমার স্ত্রীর সাথে শুধু আমি অন্য পুরুষকে দেখি, সেই পুরুষটাকে আমি কল্লা উড়াই দিব, হত্যা করে ফেলবো, এরপর যা হবে হবে। এটা হচ্ছে আত্মমর্যাদা, এটা হচ্ছে গায়রাত, এটা হচ্ছে ব্যক্তিত্ব বোধ। আল্লাহর নবীর নেক সঙ্গ লাগে এই ব্যক্তিত্ব বোধ তৈরি হয়েছে সাহাবীদের ভিতর। আমাদের ভিতরে থাকা চাই, বরং বাহবা দেওয়া চাই যে আমি না বললেও আমার স্ত্রী দিন পালনে আগ্রহী, স্ত্রীকে আরো বেশি অ্যাপ্রিসিয়েট করা চাই, আরো বেশি তাকে ইন্সপায়ার করা চাই, উদ্বুদ্ধ করা চাই। সেখানে আমি তার বিপরীত বলছি। এরকম বহু মহিলারা অভিযোগ করে আমার স্বামী আমাকে দিন পালন করতে দেয় না। আবার বহু স্বামী অভিযোগ করে আমার স্ত্রী আমার দিন পালনকে পছন্দ করে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, হেদায়েত করুন, দিনের পথে আল্লাহর রং নিয়ে চলার তৌফিক দান করুন। নিজেদের সন্তানদের ব্যাপারে সজাগ থাকি। বিভিন্ন ষড়যন্ত্র আসছে, চলছে। আমাদের সন্তানদের সতীত্ব, সম্ভ্রম, নীতি নৈতিকতা, আদর্শ, আখলাক যেন সুন্দর থাকে, সে ব্যাপারে আমাদের সজাগ থাকা কাম্য, সচেতন হওয়া কাম্য। আর এই ধরনের অমুসলিমদের দোকানে আমাদের মেয়েরা এতটাই গাইরতহীন যে মুসলমানদের দোকান দেখে অমুসলিমের দোকানে যায়, হিন্দুদের দোকানে গিয়ে কেনাকাটা করে। এই জন্য ওখান থেকে সুযোগ পায়, নাম্বার পেয়ে যায়, এরপরে ধীরে ধীরে সেখান থেকে ফাঁদ শুরু হয়। মুসলমানদের দোকান বাদ দিয়ে অমুসলিমের দোকানে যাচ্ছে, এটাও একটা ফাঁদ তৈরির জায়গা। সচেতন থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ঈমানের সাথে থাকার, দ্বীনের সাথে থাকবার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।